তুমি করলে বা কোনো ভুল করলে মা কি করবে? মারবে, বকবে। ভয় পেয়ে গেছে বিহারি। বিহারি ভয় পেয়ে গিয়ে এই বাছুরি খোঁজা শুরু করেছে। খুঁজতে 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 অন্ধকার নেমে গেল, হয়ে গেল সন্ধ্যা। অবশেষে বাছুরি পাওয়া গেল। দেখো বাবা, বাছুরি হারিয়ে গেল, আবার বাছুরি পাওয়াও গেল। মাঝের মধ্যে থেকে কি হলো? বেশি সময়টা নিয়ে নিল। হ্যাঁ গো, ভগবান যা করে মঙ্গলের জন্য। তাই বাবা, আজকে বাছুরি নিয়ে তাড়াতাড়ি করে বিহারি ভারী দিচ্ছে। কি মঙ্গল হলো দর্শন করো। আজকে যেমন সন্ধ্যার সময় থেকে এখানে নাম শুরু হয়ে গেছে। বিহারি যেই পথ ধরে গাভী নিয়ে বাড়ি ফিরছে, সেই পথের ধারে ভাগবতী ও সভা চলছে। পাঠক ঠাকুর পাঠ করছে, ভাগবত কথা চলছে, ভক্তরা সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে নাম করছে। হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম সারা জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। গতি নাই, 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 হরি নাম ছাড়া জীবের, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া জীবের। গতি নাই, গতি নাই। বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই, ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে। বলো ভাই, বলো ভাই। সবাই তো হাত তোলে না, হাত তোলে না, সবাই তো হাত তোলে না, হাত তোলে না, ওই না মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, ওই না শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না, দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না, ওই না ওই দিকে তো রইল বাকি, সবাই তো হাত তোলে না। দিকে রইল বাকি। উলুগাই উলুগানি, হরি বল রে, হরি বল, হরি 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 বল। বলো রে, বলো রে, হরি বল রে, বলো রে, বলো রে, হরি বল রে, বলো রে, বলো রে, হরি বল রে। বাবা বাবা বাবা, বেশ সুন্দর নাম হচ্ছে তো। তা একটু দাঁড়িয়ে শুনি। এখন বিহারি কি করেছে বাবা? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর পাঠক ঠাকুর পাঠ করছে। কি পাঠ করছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। পাঠক ঠাকুর পাঠ করছে, শোনো, এই যে শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে। তারা 24 জন সখা। 24 জন সখা মানে, সখা মানে বন্ধু। তারাও গরু চড়ায়। হ্যাঁ, তারা একটা দুটো গরু চড়ায় না, তারা কত গরু চড়ায় গো? 9 লক্ষ। রে বাবা রে, 9 লক্ষ ধেনু। কি করে জানো? তারা শুধু গরু চড়ায় না, তারা খেলাও খেলে, আবার কাজও করে। কি খেলা খেলে? নিত্য বিনোদ খেলা। প্রতিদিন নতুন নতুন খেলা খেলে। নিত্য মানে প্রতিদিন, বিনোদ মানে নতুন। প্রতিদিন নতুন নতুন খেলা খেলে। আবার সবার বাড়ি থেকে সবাইকে খাবার দেয়, তারা একসঙ্গে ভাগ করে খায়, যমুনা থেকে জল পান করে, খুব আনন্দে থাকে তারা। জানো, তারা আবার কি করে? তারা যদি কারো গাভী হারিয়ে যায়, সে গাভীকে কোনোদিন খুঁজতে হয় না। কেন না? কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে, ওই বাঁশি বাজালেই হারিয়ে যাওয়া গাভী আপনা ফিরে আসে। ও মা,
তাই নাকি? ওমা, তোমাদের মাথায় কি ঢুকলো আমি বলতে পারবো না। বিহারীর ছোট্ট মাথায় একটা ছোট্ট কথা ঢুকে গেল, কি কম গরু চড়ালে কম মাইনে, আর বেশি গরু চড়ালে তাড়াতাড়ি বড় লোক হতে কেনা চায়। এখন বৃন্দাবনে গেলে তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবো। হ্যাঁ, পুরা 24 জন আছে, আমি গেলে হয়ে যাবে কতজন হবে? 25 জন মিলে গরু চড়াবো, বেশি মাইনে পাবো, ভালো মন্দ খাবার পাবো, কত বন্ধু পাবো, তার সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে আমি যাব বৃন্দাবন। কিন্তু কোথাও কাজে যেতে হলে আগে খোঁজ খবর নিতে হবে। তাই কি করেছে বাবা, গরুগুলোকে এক জায়গায় বেঁধে দিয়ে একেবারে পাঠক ঠাকুরের কাছে গিয়ে হাজির। ও ঠাকুর, এই যে ঠাকুর শোনো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন খোকা? এই যে তুমি এতক্ষণ ধরে যে কৃষ্ণের কথা বললে, যার 24 জন শাখা নবলক্ষ ধেনু গরু চড়ায়, আরো অনেক কিছু বলেছে, তা আমি বৃন্দাবনে গেলে কি ওই কৃষ্ণকে দেখতে পাবো তো নাকি? একটু ভালো করে বলে দাও দেখি। কেন, কি হবে তোর চেনে? কেন জানো? আমার মায়ের খুব অভাব, আমি বৃন্দাবনে গিয়ে ওই কৃষ্ণের বন্ধু হব, আর বন্ধু হয়ে গরু চড়িয়ে যে যা পাবো, যা অর্থ আমি পাবো, তাতে আমার মায়ের অভাব দূর হয়ে যাবে। তা ওসব তোমার জন্য কাজ নেই, তুমি ওসব জেনে কি করবে? তুমি শুধু আমাকে এটুকু বলো, বৃন্দাবনে গেলে কৃষ্ণকে আমি দেখতে পাবো, সে আমাকে বন্ধু করবে তো? নাম কি তোর? আমার নাম বিহারী লাল। বলো দেখি এখন। খোকা, বৃন্দাবনে গেলে তুই কৃষ্ণকে যে দেখতে পাবি না বাবা। কেন? আর সে আমাকে বন্ধু করবে না? না। কেন? কেন করবে না? কেন জানিস? কৃষ্ণ যে সবাইকে ধরা দেয় না, আর সবাইকে বন্ধু করে না। কাকে বন্ধু করে তাহলে? যেটাকে অনেক ভালোবাসতে পারে। আমার ভগবানের প্রতি ভালোবাসা আছে আমাদের কতটুকু? এই ভগবানের প্রতি এমন ভালোবাসা, এইভাবে আর প্রণাম করা যায় না। এখন প্রণাম করি কিভাবে? তাহলে আমাদের ভালোবাসা ভগবানের প্রতি 1 আঙুলে বন্দি। এই তো ভালোবাসা, এই তো ভালোবাসার সীমা। ভগবানকে বলছি, শোনা, যেটা দেবে হৃদয় থেকে। তাই বিহারীকে বলছে, শোন বিহারী, কৃষ্ণকে তুই তখনই দেখতে পাবি, তখনই সে তোকে বন্ধু করবে যে তোকে অনেক ভালোবাসবে। শুধু ভালোবাসলেই হবে? হ্যাঁ রে, ভালোবাসলেই হবে। আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, তাহলে আমাকে বন্ধু করে নেবে তো? নেবে। ঠিক আছে, আমি বৃন্দাবনে যাব। ও বাবা, বিহারী প্রশ্ন করেছে, কি গো বৃন্দাবনে কৃষ্ণ কি আজও আছে? কি আছে? তো বাবা, আমার এক বাবা এখানে কমিটির আমাকে দিয়ে গান অনুরোধ করেছে, চলুন একটু শ্রবণ করি। বলছে, কি গো বৃন্দাবনে কৃষ্ণ আছে? আজও সেই, এখনো আছে না? আজও আছে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাজে রে, আজও সেই বৃন্দাবনে